আজকের এই ভিডিওতে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের আন্ডারে যে নেট পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়, এনটিএ যে সংস্থাটা নেট পরীক্ষাটা কন্ডাক্ট করে, তো সেই পরীক্ষার 2021 ডিসেম্বর এবং 2022 জুনের যে সাইকেলটার জন্য যে 30শে এপ্রিল 2022 সালে যে নোটিশটা পাবলিশড হয়েছে এবং যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন আপনারা, এই পুরো বিষয়টা এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং ইউজিসি নেট আসলে কি এবং ইউজিসি নেট কোয়ালিফাই করে কি কি হয়, তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা সকলেই আপনারা মনোযোগ সহকারে দেখবেন বলে আশা করি, এবং চ্যানেলে যদি কেউ নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইন ফিউচার আমার ইউজিসি নেট তিনবার দেওয়া, মোট আমি 3বার দিয়েছি ইউজিসি নেট, এবং তার মধ্যে 2বার কোয়ালিফাই করেছি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। তো শুধুমাত্র এলএস হিসাবে কোয়ালিফাই করেছি এবং আমি এইবারও নেট দেওয়ার চেষ্টা করছি। তো আমার কিছু এক্সপিরিয়েন্স আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তার ফলে আপনাদের হয়তো সকলের, যারা জিওগ্রাফি এবং ফার্স্ট পেপারে যারা থাকছেন, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও সুবিধা হতে পারে। তো সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো প্রথমেই দেখুন যে আপনি এই নোটিশটা ডাউনলোড করার জন্য বা এই নোটিশটা দেখার জন্য আপনাকে ইউজিসি এনটিএ এই যে ওয়েবসাইটটা আছে, https://UGCnet.NTA-NIC.in, এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। এখানে ভিজিট করার পরে এই যে পাবলিক নোটিশ বলে আছে, এই জায়গাটা আপনি ভিজিট করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটাই চলে আসবেন এবং এই পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো যাদের কাছে মোবাইল রয়েছে, কম্পিউটার নেই, তারা কি করবেন, তারা মোবাইলের ক্রোমে গিয়ে তারা সেটাকে ডেস্কটপ মোডে করেও কিন্তু করতে পারেন, সেম প্রসেস, কোনো অসুবিধা নেই। তো এখানে নোটিশটা দেখুন 30শে এপ্রিল পাবলিশ করা হয়েছে এবং এখানে কিন্তু 2021 সালের যে ডিসেম্বরের যে নেটটা পেন্ডিং ছিল এবং জুন 2022 সালের যে নেটটা পেন্ডিং ছিল, সেইটা কিন্তু মার্জড সাইকেল, অর্থাৎ দুটোকে একসাথে মার্জড করে নেওয়া হয়েছে। তো আমি প্রথমেই বলি আপনাদেরকে, যারা হয়তো এখনও অবধি নেট নিয়ে অতটা জানেন না বা অতটা হয়তো নেট পরীক্ষা দিতে চান কিন্তু হয়তো কিছু জানতে চান, তাদেরকে বলি যে নেটের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষাটা কন্ডাক্ট করে। এটা বছরে 2বার করে হয়, কিন্তু কোভিডের ফলে এটা সাময়িকভাবে স্টপ ছিল, তার ফলে দুটো সাইকেলকে একসাথে মার্জড করা হয়েছে। তো পরবর্তীতে এটা বছরে 2বার করেই হবে। তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার হচ্ছে আপনাকে মাস্টার্স হতে হবে এবং যে সাবজেক্টে আপনি পরীক্ষাটা দেবেন সেই সাবজেক্টেই আপনাকে মাস্টার্স থাকতে হবে। ধরুন আপনি জিওগ্রাফিতে পরীক্ষা দিতে চান নেট, তাহলে আপনাকে জিওগ্রাফিতেই মাস্টার্স থাকতে হবে এবং আপনার মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে। এইটা হচ্ছে এই পরীক্ষা দেওয়ার বেসিক ক্রাইটেরিয়া। এবার ধরুন যারা আপনারা মাস্টার্স করছেন বর্তমান শিক্ষাবর্ষে, তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে অ্যাজ এ অ্যাফিয়ারিং স্টুডেন্ট হিসাবে, অর্থাৎ একজন অ্যাফিয়ারিং স্টুডেন্ট হিসেবে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। পরবর্তীতে তারা কোয়ালিফাই করলে তাদের কোনো অসুবিধা হবে না। তারা যদি মাস্টার্সটা কোয়ালিফাই করে 55% মার্কস নিয়ে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এবার এই পরীক্ষাটা দিয়ে কি হবে, মূলত এই পরীক্ষাটা দেওয়া মানে তাদেরই উচিত যারা ভবিষ্যতে ইন ফিউচার রিসার্চ করতে আগ্রহী, ভবিষ্যতে অধ্যাপনার কাজের সাথে যুক্ত হতে আগ্রহী। তো এই সমস্ত ব্যক্তিরাই মূলত এই পরীক্ষাটা দিলে তাদের ক্ষেত্রে সুইটেবল হবে। অর্থাৎ ধরুন আপনি আপনার সাবজেক্টে রিসার্চ করতে চান, আপনি পিএইচডি করতে চান, আপনি এমফিল করতে চান এবং আপনি ইন ফিউচার ভবিষ্যতে অধ্যাপনার কাজ করতে চান, আপনি এই পরীক্ষাটা দেওয়াটা উচিত। এবার এই পরীক্ষার ডিটেলস নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে, আপনারা যদি চান কেউ যে এই পরীক্ষা নিয়ে ডিটেলসে আলোচনা করতে, অর্থাৎ পরীক্ষাটা কত নাম্বারের হয়, কীরকমভাবে হয়, ফার্স্ট পেপারের সিলেবাস কী, তারপরে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন সেই সাবজেক্টের সিলেবাস কী। আমি মূলত জিওগ্রাফি স্টুডেন্ট, তার ফলে আমি জিওগ্রাফিটাই বলতে পারবো ভালো করে, অন্যান্য সাবজেক্ট সম্পর্কে আমার কোনো ধরনের কোনো আইডিয়া নেই। কিন্তু ফার্স্ট পেপারটা যেহেতু কমন, অর্থাৎ আপনি যে সাবজেক্টেরই হন না কেন আপনাকে ফার্স্ট পেপার পরীক্ষা দিতে হচ্ছে, তার ফলে সেই ফার্স্ট পেপারটা নিয়ে আমি কিন্তু বলতে পারি। আমার যেহেতু 3বারের নেট পরীক্ষা দেওয়ার একটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার মধ্যে আমি 2বার কোয়ালিফাই করেছি, সেইখান থেকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি ততটুকু শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা যদি কেউ এই রিলেটেড ভিডিও চান তাহলে নিচে কমেন্টস করে জানাতে পারেন। তো এখন দেখুন এই যে নোটিশটা আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে। ওপেনিং অফ দ্য অনলাইন পোর্টাল, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইউজিসি নেট ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022 মার্জড সাইকেল।
অর্থাৎ এইটা বলা হয়েছে যে ইউজিসি এনটিএ নেট তারা 30শে এপ্রিল থেকে এই পোর্টালটা ওপেন করছে। 2021-এর জুনের 2021-এর ডিসেম্বরের পরীক্ষা এবং জুনের 2022-এর পরীক্ষাটাকে দুটোকে সাইকেলটাকে একটা সাইকেল করে নিয়ে পরীক্ষাটা তারা ওপেন করছে। তারপরে এখানে বলা হয়েছে, দেখুন কিছু ইম্পর্টেন্ট ডেটসগুলো বলা হয়েছে। তো মোট 82টা সাবজেক্টে পরীক্ষাটা কন্ডাক্ট করা হয় এই ইউজিসি এনটিএ নেটটা। এবার কিছু ইম্পর্টেন্ট ডেট এখানে বলা হয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে। ফর্ম ফিল আপ অলরেডি 30শে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপটা শেষ হবে 20শে মে 2022 বিকেল 5টার সময়। এবং টাকা জমা দেওয়ার লাস্ট ডেট অর্থাৎ এক্সামিনেশন ফি যেটা সেটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 20শে মে রাত 11টা 50। এবং কারেকশন বা এডিট অপশান আপনাদের দেওয়া হবে 21শে মে 2022 থেকে 23শে মে 2022 অবধি। তারপরে বলা হয়েছে যে এক্সামিনেশন যে সেন্টারগুলো, সেই সেন্টারগুলো পরবর্তীতে ওয়েবসাইটে বলে দেওয়া হবে। তারপর ডাউনলোড অ্যাডমিট কার্ড এগুলোও কিন্তু পরবর্তীতে বলা হবে। ডেটস অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার সময়সূচিও বলে দেওয়া হবে। এবার পরীক্ষাটা হবে দুটো শিফটে, ফার্স্ট শিফট অর্থাৎ 9টা থেকে 12টা অবধি এবং সেকেন্ড শিফট 3টে থেকে 6টা অবধি, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা হবে। আপনাদের দুটো পেপারে পরীক্ষা হবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ থাকবে 100 নাম্বার এবং তার জন্য থাকবে 50টা এমসিকিউ, এটা হচ্ছে ফার্স্ট পেপার। এরপরে হচ্ছে সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারটা হচ্ছে 200 মার্কসের এবং 100টি কোশ্চেন থাকবে। সেকেন্ড পেপারটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজস্ব সাবজেক্টের ওপর, অর্থাৎ আপনার সাবজেক্ট যদি হিস্ট্রি বা জিওগ্রাফি বা যাই হোক না কেন সেখান থেকেই কিন্তু প্রশ্ন হবে। প্রশ্নগুলো সব হচ্ছে এমসিকিউ মাধ্যম এবং এই টোটাল পরীক্ষাটা হবে সিবিটি বেসডে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এটা সম্পূর্ণরূপে। তো এইগুলো গেল ইম্পর্টেন্ট মাধ্যম। এবার অ্যাপ্লিকেশন ফিজ, দেখুন অ্যাপ্লিকেশন ফি যারা আগে পরীক্ষা দিয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফি এখানে বাড়িয়েছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য আগে ছিল 1000 টাকা, এখন 1100 টাকা করেছে। জেনারেল ইডব্লিউএস, জেনারেল ওবিসি এনসিএল, ওবিসি এনসিএল এদের জন্য 550 টাকা করেছে, আগে 500 টাকা ছিল। এসসি এসটি পিডব্লিউডি থার্ড জেন্ডার এদের জন্য 275 টাকা। তো এইটা মোটামুটি গেল নোটিশ। এবার আপনারা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার জন্য নিচে আসবেন, আসার পরে এই যে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বলে দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এটাতে ওকে করবেন। ওকে করার ফলে আপনাদের ফর্মটা চলে আসবে। এবার আপনার যদি নিউ রেজিস্ট্রেশন থাকে, অর্থাৎ আপনি যদি নতুন করে ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনি এখানে নিউ রেজিস্ট্রেশনে যাবেন, গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ডিটেলস বলা আছে ফর্ম ফিল আপের ব্যাপারে। অবশ্যই এটাকে ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পড়বেন। এবং 3টে ধাপ আছে। প্রথমে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনার অ্যাপ্লিকেশনে একটা ফর্ম থাকবে সেটাকে ফিল আপ করতে হবে এবং তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে। এই 3টে ধাপ আছে ফর্ম ফিল আপে। তো এখানে কতগুলো করে লাগবে টাকা সেটা বলা হয়েছে। তারপরে আপনার রয়েছে স্টেপ 1, অর্থাৎ প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কিছু ইম্পর্টেন্ট কলামগুলো ফিল আপ করতে হবে, যেমন আপনার নাম থাকছে, বাবার নাম থাকছে, আপনার অ্যাড্রেস থাকছে, ইমেল অ্যাড্রেস থাকছে এবং আপনার ফোন নাম্বার থাকছে এবং আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপরে অর্থাৎ আপনার এই রেজিস্ট্রেশনটা করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা ভেরিফিকেশনের পরেই আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার আপনার জেনারেটেড হবে এবং আপনার যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ স্টেপ 2টা আপনাকে ফিল আপ করতে হবে। স্টেপ 2তে আপনাকে অনেক কিছু ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে ফিল আপ করতে হবে, এক্সামিনেশন সিটি আপনাকে ফিল আপ করতে হবে, তাছাড়াও আপনার প্রোভাইডিং ডিটেলস, বিভিন্ন ধরনের ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে এবং কিছু কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। যেমন প্রথম হচ্ছে আপনাকে ফটোগ্রাফ, আপনার নিজস্ব স্ক্যান সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং সেটা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং তার সাইজ হবে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে। এবং তারপরে হচ্ছে আপনার একটি সিগনেচারটাও আপনাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ হবে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে। তো এরপরে হচ্ছে আপনার 3 নম্বর স্টেপ সেটা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে বলাই আছে যে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আপনি বা ইউপিআই পেমেন্টের মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারেন। তো এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। তারপরে এখানে পাসওয়ার্ডের ব্যাপারে কিছু বলা হয়েছে যে আপনার পাসওয়ার্ডটা হবে 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে। তার মধ্যে একটি আপার ক্যারেক্টার থাকবে, অর্থাৎ আপনার যে অ্যালফাবেটটি ইউজ করবেন, একটি লোয়ার অ্যালফাবেট থাকবে, কিছু নিউমেরিক নাম্বার থাকবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে, যেমন এখানে দেওয়া আছে @, তো এই সমস্ত ক্যারেক্টারগুলো আপনাকে বা অ্যান্ড বা স্টার এই সমস্ত ক্যারেক্টারগুলো বা পার্সেন্টেজ এই সমস্ত ক্যারেক্টারগুলো আপনাকে ইউজ করতে হবে যে কোনো একটা।
দিয়ে আপনাকে পাসওয়ার্ড এখানে তৈরি করতে হবে। ধরুন আপনার নাম দিলেন, নাম দিয়ে আপনি প্রথম অক্ষরটা আপনার নামের বড় হাতে রাখলেন, তারপরের অক্ষর 3টে বা 4টে আপনি ছোট হাতে রাখলেন, তারপরে এগুলোর মধ্যে একটা কিছু @ বা এগুলো কিছু দিলেন, তারপরে আপনি 4টে অক্ষর দিলেন। সেটা আপনি আপনার ডেট অফ বার্থও দিতে পারেন বা সেটা আপনি আপনার মোবাইলের লাস্ট ডিজিট দিতে পারেন, আপনার পছন্দ হিসাবে। পাসওয়ার্ডটা এমনভাবে তৈরি করবেন যেটা আপনি মনে থাকে যেন আপনার পরবর্তীতে এটা কাজে লাগবে। তারপরে এটাকে আপনাকে টিক করতে হবে। টিক করার পরে আপনাকে এখানে ক্লিক হেয়ার টু প্রসিডে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে আপনার এখানে ফর্মটা বেরিয়ে যাবে। এবার এখানে আপনার ক্যান্ডিডেটস নেম, নিজের নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, এখানে আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনি মেল ফিমেল থার্ড জেন্ডার এগুলো করবেন। আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং তাছাড়াও আপনি এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, অর্থাৎ এখানে আধার কার্ডটাও আপনি শো করতে পারেন। এবার আপনি যে আইডেন্টিটি কার্ডটা দিচ্ছেন তার নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার প্রিমাইসেস নাম্বার অর্থাৎ তার বা নম্বর বা নেম, অর্থাৎ আপনার হাউসের নেম বা বিল্ডিং নেম যেটা, এটা আপনি যদি গ্রামে থাকেন, আপনার বিল্ডিং নাম যদি কিছু না থাকে, আপনি আপনার নিজের গ্রামের নামটাও দিতে পারেন। তারপর আপনার সাব লোকালিটি, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। আপনার লোকালিটি, এখানে আপনি অবশ্যই আপনার গ্রামের নামটা দিবেন, বা আপনি যদি শহরে আরবান এলাকার হন তাহলে আপনার আরবান এলাকার যে লোকালিটি সেটা দেবেন। তারপরে আপনার কান্ট্রি, সেটা অবশ্যই ইন্ডিয়া হবে। যারা ইন্ডিয়ার বাইরে থাকেন তাদের ক্ষেত্রে এখানে দেওয়া যাবে না, অপশন নেই, তো আপনাকে এখানে ইন্ডিয়াই হতে হবে। তারপরে আপনার স্টেট, এখানে আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে, তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা চুজ করবেন। তারপরে আপনার পিনকোড দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস এখানে দেবেন। এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন আপনি যে ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেস। তারপরে কিন্তু কনফার্ম ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার ফোন নাম্বার, তারপরে আপনার কনফার্ম ফোন নাম্বার, অল্টারনেট আপনি নাম্বার দিতেও পারেন না দিতেও পারেন। তারপরে এখানে অ্যাড্রেস যদি আপনার সেম হয়, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়, তাহলে এখানে আপনি সেম অ্যাজ ডিটেলস করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল। তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড, এখানে আপনাকে পাসওয়ার্ডটা লিখতে হবে, আপনার নিজস্ব পাসওয়ার্ড আপনাকে তৈরি করে লিখতে হবে। সেখানে আপনার একটি বড় হাতের অ্যালফাবেট থাকবে, একটি ছোট হাতের অ্যালফাবেট থাকবে এবং একটি নিউমেরিক নাম্বার থাকবে এবং কিছু ক্যারেক্টার সাইন থাকবে কিছু। তো এইরকমভাবে আপনার পাসওয়ার্ডটা তৈরি করতে হবে, কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে। কিছু সিকিউরিটি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো দেওয়ার পরে সেখানে আনসার দিতে হবে। এখানে আপনাকে ক্যাপচাটা ফিল করতে হবে, তারপরে আপনাকে সাবমিট করতে হবে। এবার সাবমিট করার পরে আপনাকে এখানে ডিটেলসগুলো চেক করতে হবে, অর্থাৎ মাই নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তারপরে এখানে আপনাকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে এখানে আপনাকে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আপনার ওকে করতে হবে। ওকে করার পরে কিছু লোডিং দেখাবে, তারপরে আপনার চলে আসবে এখানে একটা ওটিপি আপনার জন্য ভেরিফিকেশনের জন্য আসবে আপনার মোবাইল নাম্বারে, যেটা রেজিস্টার মোবাইল নাম্বার। তারপরে সেই ওটিপিটা আসার পরে এখানে আপনাকে পুট করতে হবে এবং তারপরে আপনাকে এখানে সাবমিট রেজিস্ট্রেশন নাম্বার বলে যেটা লেখা আছে ওখানে পুট করে দিতে হবে। তো এখানে আমার ওটিপিটা এসছে, আমি সেই ওটিপিটাকে পুট করছি এবং তারপরে সাবমিট রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেখানে আমি পুট করছি। তো তারপরে আপনার এখানে দেখাবে যে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম বলে দেখাবে এবং আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট এবং আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটাও দেখিয়ে দেবে। তো এইভাবে আপনার পুরো প্রসেসটা, রেজিস্ট্রেশনের প্রসেসটা হলো। এবার আপনাকে ফার্দার প্রসেসটা করতে হবে। তারপরে আপনার সাইন ইন হওয়ার পরে এবার আপনাকে আবার নতুন করে যে আপনি রেজিস্ট্রেশন করলেন, তারপরে আপনাকে পরবর্তী ফর্মগুলো ফিল আপ করার জন্য আপনাকে সাইন ইন করতে হবে। আপনি সাইন ইন করার জন্য এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে মেল আইডিতে এবং আপনার মোবাইল নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। তাছাড়া ওখানে ডিসপ্লে হবে, সেখান থেকেও আপনি ওটাকে ভালো করে রেখে দেবেন খাতায় নোট ডাউন করে, এবং পাসওয়ার্ডটাকে অবশ্যই খাতায় নোট ডাউন করবেন। তো তারপরে আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন, আপনি ক্যাপচাগুলো ফিল করবেন, ফিল করার পরে এখানে সাইন ইন করবেন। আপনার দেখুন এখানে ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমার এখানে চলে এসছে আমার নাম যেহেতু জ্যোতির্ময় মজুমদার এবং এটা আমার অ্যাপ্লিকেশন আইডি চলে এসছে যেহেতু দেখুন। এবং তারপরে দেখুন এখানে আপনার রেজিস্ট্রেশন ফর্ম অলরেডি কমপ্লিটেড এটা দেখাবে এবং দুটো প্রসেস যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট, এই দুটো আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে চলে গেলে আপনার এখানে যে বিষয়গুলো আপনাকে ফিল আপ করতে হবে, আপনাকে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, আধার ডিটেলস ফিল আপ করতে হবে, এক্সাম অ্যান্ড সেন্টার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, অ্যাডিশনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে এবং ডকুমেন্ট আপলোড হিসাবে আপনাকে আপনার নিজস্ব ফটোগ্রাফ এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে। তারপরে এখানে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। তারপরে আপনার চলে আসবে পেমেন্টে।
তো পেমেন্টে আপনাকে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ফর্মটা ফিল আপ করিনি সম্পূর্ণ, তার ফলে আমাকে এখানে পেমেন্ট অপশন দিচ্ছে না। তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। তো কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখন ফর্মটা ফুল ফিল আপ করবো তখন অবশ্যই একটি ভিডিও বানানোর চেষ্টা করব, তার ফলে আপনাদের অনেকের হয়তো সুবিধা হবে। এবং যারা জিওগ্রাফি রয়েছেন এবং যারা পরীক্ষা দিচ্ছেন, তারা যদি এই ইউজিসি এনটিএ নেট নিয়ে তারা যদি আরও কোনো ভিডিও চান, তাহলে আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। মূলত ফার্স্ট পেপার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং সিলেবাস এবং পরীক্ষাটা কিভাবে হয় কম্পিউটার বেসড, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বাংলাতে সম্পূর্ণ ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আমি আমার 3বার পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার মধ্যে আমি যে 2বার কোয়ালিফাই করেছি, সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করব।